আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব বাইকের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ব্রেক। এই ব্রেকিং সিস্টেম সম্বন্ধে ইলাবোরেটলি আলোচনা করব। আপনারা জানবেন যে ব্রেকিং সিস্টেম এবং ব্রেক বাইকের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। ইভেন আমরা বাইক চালাই অনেক ক্ষেত্রে জানি না যে আসলে ব্রেকিং সিস্টেমগুলো কিভাবে কাজ করে আর বাইকের ব্রেকিং সিস্টেমগুলো কিভাবে ইমপ্রুভ হয়েছে। সাধারণ ব্রেকিং সিস্টেম থেকে এখন যেমন এবিএস ব্রেকিং, এটা অনেক আপগ্রেড ফিচার, এটা চালু হয়েছে। এর ইতিহাস সম্বন্ধে আজকে মূলত জানবো। প্রথমে বলে রাখি, একটু ইলাবোরেটলি বলবো, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ব্রেক কি? ব্রেক হলো একটি মেকানিক্যাল সিস্টেম যা একটি মেশিনের গতি বা শক্তিকে নিয়ন্ত্রণ করে। যে মেকানিক্যাল সিস্টেম, এটা হলো ইঞ্জিন বা মেশিন যাই বলেন, সেটার গতিকে নিয়ন্ত্রণ করে। এটা হলো ব্রেক। আমাদের দেশে মোটরসাইকেল ব্রেক এর সাধারণত কিছু সিস্টেম চালু আছে, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য ড্রাম ব্রেক, ডিস্ক ব্রেক। এই ডিস্ক ব্রেক এবং ড্রাম ব্রেকের সমন্বয়ে অনেক সময় তৈরি হয়েছে সিবিএস ব্রেক, এবং অ্যাটলিস্ট এখন যেটা খুবই জনপ্রিয় এবং সেফটির জগতে, ব্রেকিং সিস্টেমের জগতে কি যুগান্তকারী, সেটা হলো আপনার এবিএস, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এখন আমরা ড্রাম ব্রেক সম্পর্কে জানব। ড্রাম ব্রেকের উদ্ভাবন হয় 1990 সালে। এই ড্রাম ব্রেকটা, যেমন আমার পিছনের চাকায় যেই ব্রেক, এই ব্রেকটা হলো ড্রাম ব্রেক। এই ড্রাম ব্রেকটা 1990 সালের দিকে চালু হয়। এটি চাকার সঙ্গে লাগানো ড্রাম আকৃতির ব্রেকিং সিস্টেম। ব্রেক করলে ব্রেক শুগুলো ড্রামের গায়ে গিয়ে চাপ প্রয়োগ করে চাকার ঘূর্ণ কমিয়ে দিয়ে আমাদের যে কমিয়ে দেয়, সেই ব্রেক সিস্টেমটাই এই ব্রেক। এখানে ড্রামের ভিতরে ব্রেক শুগুলো যে চাপ দেয় এবং চাপ দিয়ে ব্রেকটা করে। আরেকটা ব্রেকিং সিস্টেম হলো, সেটা হলো ডিস্ক ব্রেক। এটা আমার ব্রেকিং সিস্টেমের কম্বাইন্ড ব্রেক, কিন্তু ড্রাম ব্রেকটাই আমাদের দেশে অধিক প্রচলিত এবং একসময় প্রচুর ছিল। এখন আস্তে আস্তে সেই ব্রেকের আধুনিকায়ন আসছে এবং ডিস্ক ব্রেক সাথে আরও আধুনিক ফিচার হচ্ছে সংযুক্ত। যেমন আপনার ডিস্ক ব্রেক, এটাকে যেমন দ্বিতীয় প্রজন্মের ব্রেকিং সিস্টেম বলা হয়, এবং এটা 1960 সালে এই ডিস্ক ব্রেক আর কি উদ্ভাবন হয়। এই ডিস্ক ব্রেককে আমরা অনেক সময় হাইড্রোলিক্স ব্রেকও বলে থাকি, এবং এটাই প্রচলিত যে হাইড্রোলিক ব্রেক, যে আমার ডিস্ককে ব্রেক করবে এবং এটা হাইড্রোলিক কাজ করবে, একসাথে দুইটাই উপকার হবে। এখন আমরা যেই ডিস্ক ব্রেকের ডিস্ক ব্রেকটা কিভাবে কাজ করে, এটা ডিস্ক ব্রেকের ভিতরে আপনার মূলত এখানে দুইটা ব্রেক শু মতো আছে, এটা আর কি চাপ দেয়, চাপ প্রয়োগ করে লক সিস্টেম হয়ে আর কি কাজ করে। এক্ষেত্রে দেখেন, এটা আমার ব্রেকটা সিবিএস ব্রেক, ঠিক আছে। এখন সিবিএস ব্রেক কম্বাইন্ড, পিছনে 60 এবং ড্রাম ব্রেক এবং সামনে 40, এটা রেশিও হয়ে একটা ব্রেকিং সিস্টেম হয়। কিন্তু আমার এই সিবিএস ব্রেকিংটা করার পর, যদি আমি আমার এই উপর থেকে দেখাচ্ছি, যেমন এই ব্রেকটা যদি আমি চাপ দিই, এটা একবারে লক করে। এটা হলো সিবিএস ব্রেক বলেন আর যে কোনো ব্রেক, এটা লক করে। কিন্তু এন্টি লক এবিএস ব্রেক, এবিএস ব্রেকের কাজটা হলো, এই ব্রেকটা আমি এর আগের ভিডিওতেও বলেছি, এটা পুনরায় হয়ে বলা যাচ্ছে, কারণ পুনরায় হয়ে যাচ্ছে, তারপরেও বলতেছি যে এটা ফ্রিকোয়েন্সি অনুযায়ী ধরে সারে ব্রেকটা একবারে প্রেস করে না, যেই কারণে ব্রেকটা এখানে হাইড্রোলিক্সের মাধ্যমে ব্রেক ধরে সারে। একবারে যদি ব্রেক ধরে, সেটা আপনার স্লিপ কাটে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই কারণেই এই ব্রেকটা মনে করেন আপনার এন্টিলক ব্রেকিং সিস্টেমে আপনার সব থেকে সুবিধা, এবং এন্টিলক ব্রেকিং সিস্টেমে আপনার দুর্ঘটনা কম। আজকে মূলত যেই ব্রেকিং সিস্টেম নিয়ে আলোচনা করা হলো, এই ব্রেকিং সিস্টেমের আলোচনা করার কারণ, আপনি ব্রেক ধরছেন, ব্রেকটা কিভাবে কাজ করছে সেটা যদি না জানেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি দেখা যাচ্ছে হঠাৎ করে ব্রেক চাপ দেবেন। যেমন এটা আমার কম্বাইন্ড ব্রেক হোক আর যেই ব্রেকই হোক, এটা এবিএস না, এটা এন্টিলক না, এটা ব্রেক যখন আমি প্রেস করব সামনে এবং পিছে যেটাই হোক, যদি আমি একবারে ধরে প্রেস করি,
সেক্ষেত্রে আমার কি হবে, বাইকটা আমার চাকাটা লক হয়ে যাবে এবং চাকা স্লিপ কাটবে। কারণ চাকা যখন দাঁড়িয়ে না থাকতে পারবে স্লিপ কাটবে, বৃষ্টির সময় তো পিচ্ছিল রাস্তায় আরও বেশি স্লিপ করবে। কিন্তু আমি যদি এই সাধারণ ব্রেকটাকেও আমি যদি অ্যান্টি লকের মতো ব্যবহার করতে পারি, তাহলেও কিন্তু আমার কাছে একটু হলেও কম হবে। সেক্ষেত্রে কি অ্যান্টি লকের মতো তো পারবো না, এটা একটা আধুনিক ফিচার, তবে ওর কাছাকাছি। যেমন আপনি থেমে থেমে যদি ব্রেকটাকে প্রেস করেন, সেটা সাধারণ ব্রেক, ড্রাম ব্রেক হোক, ডিস্ক ব্রেক হোক, তাহলে আপনি একবারে প্রেস করলেন না, থেমে থেমে, মানে যত ফ্রিকোয়েন্সি অনুযায়ী একবারে ধরে না ধরে থেমে থেমে যদি প্রেস করেন, তাহলে আপনার ব্রেকটাও ভালো হবে এবং আপনি পিচ্ছিল হওয়ার সম্ভাবনা থাকবে না আপনার বাইকের, এবং বাইকটা হাইড্রোলিক্সের কার্যকারিতা পাবে এবং একটা সময়ের পর আপনি গাড়িটা নিরাপদে দাঁড় করাতে পারবেন। এই কারণে আজকে ব্রেকিং সিস্টেম নিয়ে খুব সুন্দর করে আলোচনা করার চেষ্টা করছি। যদিও আসলে বলতে গেলে আপনি যা জানেন সেই এক্সপ্রেশনটা অনেক সময় নাও করতে পারেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য কি আর আপনাদেরকে জানলে লাভ কি, সেটা হলো যারা জানবেন তারাই বুঝতে পারবেন, আর বাকিটুকু অন্য বিষয়। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।